গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি আছি হলো কোথায়, এই যে রান্নাঘরে আছি। আর সকালে জল খাওয়া রেডি করছি, এদিকে দুপুরবেলার রান্নারও কিছুটা রেডি হয়ে গেছে, কিছুটা রেডি করেছি, কিছুটা মা রেডি করে দিয়েছে। তো এখন বানাবো হলো আলু ভাজি করবো। বাঁধাকপি করেছি, ওটা বাবা খাবে রুটি দিয়ে, আর বাকি আমরা সবাই খাবো আলু ভাজি দিয়ে। তো এই যে এদিকে দেখো আলু কাটা পুরো রেডি। এখন আমি বসাবো, ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছি, তেলটা গরম হলেই আলুটা দিয়ে দেবো। আর তার সাথে দুপুরের জন্য কী কী জোগাড় হয়েছে, দুপুরে কী রান্না হয়েছে, তো আজকে মঙ্গলবার নিরামিষ আমাদের, তো ওই জন্য নিরামিষে আজকে কী কী রান্না হবে তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এদিকে দেখো আটা মেখে রাখলাম, এই দেখো আটা মেখে রাখলাম, মাত্রই মেখে রাখলাম, ওই জন্য ঢাকনাটা দিইনি। তো ঢাকনাটা দিয়ে নিই না, কারণ বাবা এখন ফ্রেশ হয়নি, বাবা ফ্রেশ হয়ে আসবে তারপর রুটি বানাবো। আর এদিকে আলু ভাজিটা হয়ে গেলে পরে সবাইকেই দেবো। একটু বড়ো ছিল আজকে স্কুলে যায়নি, শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, পা হাত পা ব্যথা করছে বলে, তো ওই জন্য আরও আজকে স্কুলে যায়নি। তো ওই জন্য আলু ভাজিটা করে নিই। এমনিও টিফিনে ভেবেছিলাম আলু ভাজি দিয়েই রুটি দেবো, তো যেহেতু স্কুলে যায়নি তো ওই জন্য কী করা যাবে আর কী বলবো। তো চলো বাকি কী করবো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তো থাকো তোমরা আমার সাথে। তেল পুরো গরম হয়ে গেছে, দেখো ধোয়া উঠছে পুরো, দেখেছো? তো আলুটা দিয়ে নিই, আর এদিকে সব জোগাড় করাই আছে, আলুটাকে দিয়ে নিই তারপরে বলছি। এই দেখো আলুও দিয়ে দিলাম, আর আলুর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি একবারে। তো এখন একটু ঢাকা দিয়ে নিই, বেশিক্ষণ দেবো না, অল্প সময়ের জন্য ঢাকনাটা দিই, শুধু সেদ্ধটা হওয়ার জন্য, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর কি। আর এদিকে আছে মূলো সেদ্ধ বসানো হয়েছে, এটা হবে হলো কুমড়োর শাক দিয়ে, আমাদের ক্ষেতের শাক। আর এখানে আছে হলো যে বাঁধাকপি, বললাম না বাঁধাকপি বানিয়েছি, তো বাবার জন্য প্লেটের মধ্যে তুলে রাখলাম। আর এখানে অল্পটুক, এই যে এতটুকটা বেশি হয়েছে তো এটা বাটিতে তুলে রাখলাম। আর মা এদিকে জল গরম করতে চলে আসবে, খাওয়ার জল এই গরমে, সকালের জলটা মা গরমই খায়। আর এখানে আছে মূলো সেদ্ধ, এটা হলো ডালের জন্য মুগ ডাল করবো এসে দিয়ে মূলো দিয়ে। আর এখানে আছে হলো নিম বেগুন, তো আর এখানে আছে হলো পটল আর কাঁকরোল ভাজা করব। তো নুন হলুদ মেখে রেখেছি, মানে কাটা হয়ে গেছিলো, একবারে নুন হলুদ মেখে রেখে দিয়েছি, ঠিক আছে এটা। আর ওই মূলোটা হবে, এই যে বললাম না কুমড়োর শাক, এই যে আমাদের ক্ষেতের কুমড়োর শাক, এই যে দেখো ডাটা। তো এটার মধ্যে আলু বেগুন দেওয়া আছে, আর একটা ভাজা মানে করার জন্য যে কাঁকড় পটল কাটা হয়েছে, ওখান থেকে একটা কাঁকরোল দেওয়া হয়েছে। কারণ কি না, 4টা সবজি হয় না, তো 5টা বা 7টা এইভাবে করে সবজি দিয়ে বানাতে হয় না। তো মা এখানে আলু বেগুন আর কুমড়োর শাক দিয়েছিল, আর মূলো 4টা হয়, তো মা বললো আর কি দিতে পারি। তো আমি বললাম কাঁকরোল যখন কাটছি তাহলে একটা কাঁকরোল ওখান থেকে টুকরা একটা ধুয়ে দিয়ে, তো ওটাই একটা ধুয়ে মা দিয়ে দিয়েছে। আর এখানে মূলোটাও সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য জল গরম বসিয়ে রাখলাম। বড়ো ছেলে কতক্ষণ পর আসছে, মা খাওয়া হচ্ছে, আমি না আলু ভাজিটা হয়ে গেলেই বানিয়ে দেবো, আলু ভাজিটা না হওয়া পর্যন্ত কেমন দেবো, তাই না? আর এদিকে আমার ছোটো ছেলে সকালবেলা উঠে গেছিলো, আজকে এই কয়দিন ধরে কারেন্টটা খুব ডিস্টার্ব দিচ্ছে, মানে এই যায় এই আসে, এই যায় এই আসে এরকম। তারপর তো আমাদের ইনভার্টারটাও একটু অসুবিধা হয়ে গেছে, মানে কারেন্ট গেলে যতই চার্জ হোক না কেন, মানে একটার বেশি 2টা ফ্যান যদি চলে বাস ওই আরম্ভ হয়ে যায় ট্যাম ওই। তো এখন কি করবে, তো উঠে গেছিলো আজকে সকাল সকাল, তো ওই দেখো অনেক তাড়াতাড়ি উঠে গেছিলো, পরে কি করবে ওই যে ঘুমিয়ে পড়েছে। আবার পরে এখানে ফ্যানটা ছেড়ে দিয়েছিল বাবা, এখানে এসে ঘুমিয়ে আছে। তো ওর সাপোর্টের জন্য এই যে টেবিলটা এখানে দিয়ে রাখা আছে, কি করা যাবে, বিছনায় শুবে না। আর ড্রয়িং রুমটা না একটু ঠান্ডাও, গরমটা একটু কম এসে হয় আর কি, খোলামেলা যে, ওই জন্য। আজকের থেকে তো আবার কালকের থেকে রোদ দিয়েছে, আজকেও রোদ আছে। আর এখানে যে বাবা মোবাইল দেখছে, বড়জন বসে, ও মনে হয় একটু মোবাইল দেখছে। সকাল থেকে রোদটা বেশ ভালোই ছিল, এখন একটু রোদটা কম বেশ, এই যে একটু রোদ উঠে একটু মেঘলা হয় এরকম হয়ে আছে আর কি, কিন্তু হাওয়া বাতাসটা থাকলে ভাল লাগে, আর ওটাই। কেন ও আলু ভাজির ঢাকনাটা উঠাই দিয়েছে, নাচছো মা? আচ্ছা, ডালটা ওইদিকে বসাবে, আলু ভাজিটা হয়ে গেলে গা। তো দেখো এই পাশে ডালটা বসিয়ে দিলাম, চুলোটা খালি আছে ওই জন্য। তো আলু ভাজিটা হয়ে গেলে পরে ডালটাকে এই পাশে নিয়ে আসবো, আর ওইদিকে রুটিটা বানিয়ে ফেলবো, আরেকটু হবে ভাজা ভাজা হবে। তো এই দেখো বন্ধুরা, রুটি বানাতে বানাতে আমি অনেক কিছু বানিয়েও ফেললাম।
আর এখন রুটি বানাচ্ছি আমার জন্য। তো এটাই একটা আছে, হয়ে গেলে বাস রুটি বানানো হয়ে যাবে। আর রুটি বানাতে বানাতে কী কী বানালাম সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে রুটিটাকে নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো রুটি হয়ে গেল, রুটিটা নামিয়ে দুধ বসিয়ে দিলাম, কারণ দুধ চলে আসছিলো, তো অনেকক্ষণ হয়েছিল, তো ওই জন্য দুধটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো রুটি এই যে নিয়ে নিলাম, আর সাথে বাঁধাকপি। থালাটা ছিল ঢাকনা দেওয়া, তো আটাটা পুরোই কমপ্লিট হয়ে গেছিলো, মাখা তার নেই, ওই জন্য থালাটা দিয়ে আমি নিয়ে নিলাম। আর আমি বাঁধাকপি দিয়ে নিলাম, অল্প দুধ ছিল, ওইটা দিয়ে আমি খেয়ে নেব। আর এদিকে ডাল করলাম, দেখো এই যে মূলো দিয়ে ডাল। আর এখানে হলো কাঁকরোল আর পটল ভাজা, আর এখানে অল্প আলু ভাজি রেখে দিলাম। এই বাটিটাতেই তো ছিল বাঁধাকপিটা, তো বাঁধাকপিটা নিয়ে এটার মধ্যে আলু ভাজিটা রেখে দিলাম। আর এখানে বসিয়ে রেখেছি হলো নিম বেগুন, এই যে, তো নিম বেগুনটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের দাদাভাই চলে আসছিলো, আসার আগে দিয়ে ফোন করেছিলাম একটু সয়াবিন 2টা প্যাকেট আনার জন্য। ওই যে 2টা প্যাকেট নিয়ে আসছিলো, তো সয়াবিনটা ওইখানে একটু জলের মধ্যে দিয়ে রাখলাম। তো দেখি সয়াবিনটাকে কী করব, ভাজা করব না একটু ভাবছি মশলা দিয়ে একটু মাখা মাখা করে বানিয়ে ফেলি অল্প করে। তো দেখা যাক কী করি। এখন এই নিম বেগুনটা নামিয়ে এখানে ভাতের জলটা বসিয়ে রেখে চলে যাব খেতে। খেতে খেতে জলটা গরম হয়ে যাবে। আর ওদিকে ডাইনিংয়ে না, ওই যে ড্রয়িং রুমে আমার ছোট্ট বাবা হাতে খাচ্ছে, ওকে আমি দিয়ে দিয়েছি রুটিটা ছিঁড়ে আলু ভাজি দিয়ে, ওই যে হাতে খাচ্ছে। আর এদিকে মাও খাচ্ছে সাথে বসে। আর তোমাদের দাদাভাই খাচ্ছিলো বেবি রুমে, ও মোবাইলের মধ্যে কী চালিয়েছে ওটা দেখে দেখে ও খাচ্ছে। তো দেখো নিম বেগুনও হয়ে গেছে, তো এটা এখন কিছুতে ঢেলে রাখলাম না, ফ্রাই প্যানেই থাক, আগে আমি খেয়ে আসি, তারপরে ঢেলে রাখবো। আর ততক্ষণ এগুলোকেও একটু ঢাকনা দিয়ে রাখবো, গরম আছে, সব গরম, ডালও গরম আর ভাজাগুলোও গরম গরম। তো একটু পরে ঢাকা দিয়ে দেবো, একটু পরে ঢাকা দেবো নাকি, হালকা করে ঢাকা দিয়ে রাখি না, কিছু যদি আবার পরে টরে হালকা করে ঢাকা দিয়ে রাখি। আর এই ভাজার এটাকে নিয়ে গিয়ে ডাইনিংয়ে রেখে দেবো, ঝুড়ির নিচে রেখে দিই, ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিই। তো নিয়ে আসলাম আমার খাওয়াটা, আর ওদিকে দেখো ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর ছোটকু কী করছো দেখি, দাঁড়া। শোনো, খাইছ? তুমি হাতে খাও নাই? আচ্ছা, আমার খাওয়া হয়ে গেছে। আচ্ছা খাও খাও খাও, আমিও খেয়ে নিই, তারপরে আসবো। হ্যাঁ, তো চলে আসলাম দেখো একেবারেই ডাইনিংয়ে। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, তো ওই জন্য আর কি দেরি হয়ে গেল। ছোটো ছেলেকে এখন খাওয়াবো, বড় ছেলের আর বাবার খাওয়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছিল। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে একটু লেট হয়েছিলো, সাইডে গেছিলো, কিছু কাজ হচ্ছিলো ওইখানে, তো ওর আসতে একটু লেট হয়ে গেছিলো। তো এখন আমি ছোটোটাকে খাওয়াবো। আর আজকের রান্নায় অনেক কিছু করেছিলাম, তো কী কী রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু বলে দিই আজকে একটু। তো কি কাঁকরোল আর পটল ভাজা, তার সাথে করলাম হলো নিম বেগুন, আর হলো সয়াবিনের তরকারি। ওই যে তখন অল্প সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, যে ওটা একটু মাখা মাখা করে তরকারি করে নিয়েছি বাচ্চাদের জন্য। তো আর হলো মুগ ডাল মূলো দিয়ে, আর কুমড়োর শাক, নিজেদের ক্ষেতের কুমড়োর শাক, যা টেস্ট হয়েছিল মানে কি বলবো, খেতে সেই মানে দারুণ। আর তার মধ্যে বড়ি দিয়ে, বড়ির সেন্টটাই না একটু অন্যরকম লাগে, খেতেও বেশ মজা লাগে। বড়িটা হলে দেওয়া নিরামিষ তরকারি হোক বা এরকম শাকটাকে দিলে বেশ ভালো লাগে খেতে। তো এখন আমি তোমার দাদাকে জিজ্ঞেস করছিলাম সয়াবিন দেবো একটু, তো ও বললো না এখন দিও না, আমাকে রাত্রে দিও। তো এখন তো ছোটো ছেলেকে খাওয়াবো, ওকে খাইয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এসে একটু সময় বসলাম, একটু মোবাইল দেখলাম, এই মোবাইলটাও দেখলাম, আর ওই যে ছেলের হাতে আর একটা মোবাইল, ওটাও একটু সময় বসে দেখলাম, দেখে এখন তোমাদের কাছে আসলাম। তো দুই ছেলে এখানে, ওই যে বড় ছেলে ওইখানে মোবাইল দেখছে, ছোটো ছেলেও শুয়ে আছে, আর আমি বসে আছি, মা ওদিকে মোবাইল দেখছে, আর বাবা কিছু হিসাব করছে ডাইনিংয়ে বসে। তো আমি একটু আসলাম, আর এদিকে তোমাদের দাদাভাই গেছে হলো সাইডে, ওখানে কিছু কাজ হচ্ছে, তো ওই জন্য ও সাইডে গেছে। তো আবার হঠাৎ করে এখন ওই যে বৃষ্টি নামছিল, এখন বৃষ্টি নেই, ওই যে এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি নামছে। আমি আরও ছেলেকে বলছি শুনো আজকে টিউশন, বলতেছে হ্যাঁ, এখনও তো দেরি আসছে টিউশনে, তাও আর কি ফট করে বৃষ্টিটা নামছে না। আর বৃষ্টি যদি এরকম চলতে থাকে অত টিউশন কী হবে, কালকেও এই হয়েছে, ঠিক বের হবো বৃষ্টি নেমেছিলো, ঝড় বৃষ্টি, আর আজকে আবার এই যে বৃষ্টি পড়ছে বাইরে। তো তোমাদের দাদাভাই তো সাইডে আছে, ও আসবে তারপরে নিয়ে যাবে ওকে টিউশনে। তো এই বৃষ্টির মধ্যে তো আসতে পারবো না, এখন তো বৃষ্টিটা কম আছে, এখন কী জানি যদি আসে, যে বাবা মনে ফোনে কথা বলছে নাকি তোমাদের দাদাভাইয়ের সাথে, এখন দেখা যাক কখন আসে, আসলে পরে তারপরে যাবে। বৃষ্টি না থাকলে তো ঠিক আছে, বৃষ্টি থাকলে তো রেনকোটটা পরে যাবে, ওর তো রেনকোট আছে এখন,
অসুবিধা হবে না। কিন্তু রেনকোটটাতে না পিছন দিকে ব্যাগ নেওয়া রিটার্ন, তো এখন কী করা যাবে দেখা যাক। বৃষ্টি তখন কম আছে, দেখা যাক কী হয়। তো এখন একটু রেস্ট করব, না শুবো না আজকে, আর শুবো না আজকে। এমনি একটু বসে হয়েছে, মোবাইলটাকে আগে একটু চার্জে দেবো। এই মোবাইলটাকে, যেটা আমি এখন ভিডিও করছি, এই মোবাইলটাকে চার্জে দিতে হবে, চার্জ নেই। আর কারেন্টটাও যাচ্ছে আসছে, এই যে এখন আবার কারেন্ট আসছে, একটু আগে কারেন্ট ছিল না। কারেন্টটা মানে কালকে থেকে আরম্ভ করেছে যাওয়া আসা, এর মধ্যেই আছে ও ব্যস্ততা কারেন্টের। তো এখন একটু মোবাইলটা চার্জে দিয়ে রাখি, তারপরে দেখা যাক কী হয়। বৃষ্টির তো কোনো এসে নেই, ঠিক ঠিকানা নেই, এই আসছে এই যায় বৃষ্টি, এই কারেন্টও এই একই। তো চলো একটু সময় রেস্ট করে নিই, আর ততক্ষণে মোবাইলটাও চার্জ হয়ে যাক, তারপরে আসবো তোমাদের কাছে। তো দেখো আমি কোথায় চলে আসলাম। তো মানে কি বজরংবলী মন্দিরে মানে আসবো সেটা মানে অতটা এসেছিল না। তো আজকে একটু মানে কি বলবো, আর ছেলেকে যখন টিউশনে মানে নিয়ে আসবো আর কি, তোমাদের দাদাভাই টিউশনে নিয়ে আসবে, তখন না ফট করে মনে পড়লো যে আজকে তো মঙ্গলবার। তো আমার খুব ইচ্ছে করছিলো যে মানে মন্দিরে গিয়ে একটু প্রদীপ ধূপকাঠি মানে জ্বালানো। তো তখন তোমাদের দাদাভাইকে বললাম যে তোজোর সাথে কি আমাদেরকেও নিয়ে যাবা, আমাকেও নিয়ে যাবা। তো বলেছে চলো। তো অনেক দিন ধরে, আর আমার ছোটো ছেলেও আজকে অনেক দিন ধরে বলছে ও মন্দিরে যাবে মানে বজরংবলী মন্দিরে আসবে। তো ভাবলাম যে আজকে যেহেতু মঙ্গলবার, ভালো দিন, তো চলো আজকেই না হয় 4 জন চলে যাই। বড় ছেলেকে টিউশনে দিয়ে তারপর আমরা মন্দিরে চলে যাব। তো ছোটো ছেলেরও ইচ্ছা আছে, তো ওই জন্য ওর ইচ্ছা অনেক দিন ধরে আছিল। তো আজকে ওর ইচ্ছাটাও পূর্ণ হলো, ওকেও নিয়ে আসলাম। আর এদিকে আমি এখন বসেছি হলো এই যে প্রদীপগুলোকে মানে তেল, তারপরে সলতা এগুলো দিয়ে মানে প্রদীপটাকে সেট করছিলাম যে জ্বালাবো, তো ওই জন্য। তো চলো পুজোটা আমিও করে নিই, তোমরা দেখো। তো চলো। দেখাইতেছে আমার খোদাই করা আছে যে মন্দিরের বিষয়টা, মন্দিরের কথা বলা হচ্ছে। সিদ্ধান্তদের এখানে যে মন্দির, প্রসাদ তো নিয়ে বাড়িতে চলে আসছি। এই যে দেখো প্রসাদ নিয়ে বাড়িতে চলে আসছিলাম, আর এই যে বাটিতে ঢেলে নিয়েছিলাম। ওদিকে বাবাকে দিয়ে দিয়েছি, বাবা প্রসাদ খেয়ে নিয়েছে, মাও খেয়ে নিয়েছে। এটা পরে খাবো, আমি রেখে দেবো, এদিকে দেবো, বুঝলো, এটা পরে খাবো।
আসার সময় যে জুস নিয়ে আসছিলাম, জুস না এটা নিম্বু পানি, খালি আমার না ওই দুই ছেলেকেও দিচ্ছে কিনা। তো এখন প্রসাদটা নিয়ে আসলাম, ওই যে মাকেও দিয়ে দিলাম, মা বসে বসে সবজি কাটছিল। আর এখন প্রায় 8:30 বাজে, মন্দিরে অনেকক্ষণ পূজা হয়, অনেক মানে বিকাল থেকে যে শুরু হয় অনেকটা টাইম পূজা হয়। তো এখন প্রায় 8:30 মতন বাজে। তো এখন আসলাম বাড়িতে, এই যেমন প্রসাদটা নিয়ে বসছি, ছেলেকেও দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাই বলছি আজকে মন্দিরে কাঁঠাল দিয়েছে। হ্যাঁ, তো মন্দিরে কাঁঠাল দিয়েছে, তোমার দাদাভাই বলছি কাঁঠালটা একটু বাচ্চা বাচ্চা আমাকে দেওয়া, কিন্তু কাঁঠাল খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, ও আবার ভীষণ পছন্দ করে, ওই জন্য কাঁঠালটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। প্রসাদও দিচ্ছি, প্রসাদের মধ্যে পায়েস দিয়েছে, পায়েস অন্য সময় হালুয়া দেয়, আজকে পায়েস, কাঁঠাল, বুন্দিয়ার লাড্ডু এইসব দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই। সাথে সাথে যে কলাও দিয়েছে, পুরো একদম গোটা গোটা কলা, অন্য সময় কেটে কেটে দেয়, আজকে পুরো গোটা গোটা কলা দিয়েছে, সবাইকে একটা একটা করে কলা দিয়েছে, শুধু বাবা খায়নি, বাকি সবাই খেয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে আসবো। বসে বললাম খেতে, আমি আর মা, ভাই কেউ খাবে না আজকে, আমি আর মায়ে খাবো, বাকি কেউ খাবো না। মামা কি মনে হয় সবার খাওয়া হয়ে গেছে। আজকে আমাদের প্রসাদ খাইতেই 9টা বাজছে, কারণ আমরা আসছি তখন 9:15 দিকে, না 8:30 বলছিলাম তোমাদেরকে তখন, কিন্তু 8:30 বাজেনি, তখন 9টা বাজছিল। তখন আমার ছেলে মোবাইল খুলে দেখে 9:15 বাজে, প্রসাদে খেয়ে উঠছি আজকে 9টার সময়। তারপরে যেহেতু একটু মোবাইলটাকে চার্জে দিলাম, আর তারপরে আমি গিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তারপরে উঠে ছেলেদেরকে খাওয়ালাম, এদিকে তোমাদের দাদাভাইকে দিলাম, মা বাবাকে দিল, খাওয়া দাওয়া সবাই হয়ে গেছে। এখন আমি আর মা নিয়ে বসলাম, আর দেখো কত শাক নিয়ে বসলাম, ভাত কম সবজি আজকে বেশি রাতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমার আর মা। তো আজকে ভিডিওটা এই যে খেতে খেতে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কালকে, টাটা।